আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বাবারা, আপনার দুনিয়ার মধ্যে যত জিনিস আছে, বৃক্ষ লতা পাতা যত জিনিস আছে বাবারা, সব জিনিস মালিককে স্মরণ করে। এইরকম ভাবে আসমান জমিন চন্দ্র সূর্য যত আপনার সবকিছু আল্লাহ পাককে স্মরণ করে, মালিকের কথা স্মরণ করে। মালিক থেকে একমাত্র যদি আপনার ডিউটির মধ্যে যদি বেশ কম করে থাকি, শুধু একমাত্র আমরা মানব জাতি এই বৃক্ষ লতা পাতা যে আমরা দাঁড়ানো অবস্থার মধ্যে প্রত্যক্ষ করছি, এটা দাঁড়ানো অবস্থার মধ্যে আল্লাহকে স্মরণ করেন। আপনার পাহাড় পর্বত বস অবস্থার মধ্যে আল্লাহকে স্মরণ করেন। এইভাবে গরু ছাগল আপনার হাতি বাঘ ভাল্লুক রুকু অবস্থার মধ্যে আল্লাহকে স্মরণ করেন। বিচ্ছু সাপ বিচ্ছু এইটা আপনার এরকম ভাবে সুঅবস্থার মধ্যে আল্লাহকে স্মরণ করেন। চন্দ্র সূর্য গতিশীল আপনার চলন অবস্থার মধ্যে আল্লাহকে স্মরণ করে। জাহান্নামের দুজুগ আল্লাহ দুয়ার মাধ্যমে আল্লাহকে স্মরণ করে। তাইলে আমার পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে জিনিস মওলাকে স্মরণ করতেছে না। বলেন না বাবারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ মিকুনাশ শামসু কামার, আল্লাহ আল্লাহ মিকুনা শজরু হজত, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু সামা, আল্লাহ আল্লাহ মিকুনা জু হাওয়া। তো খুদাওয়ান্দ জমিনি, তো খুদাওয়ান্দ সমাওি, তো খুদাওয়ান্দ ইমানি, তো খুদাওয়ান্দ ইসারি। ডানিও মালিক, বামেও মালিক, উপরেও মালিক, নিচেও মালিক, আপনার সামনেও মালিক, আপনার পিছনে মালিক। একমাত্র আপনাদেরকে আল্লাহ, আপনার আল্লাহ আর সমালা থেকে কি করতেছেন? আল্লাহু হাদিরি, আল্লাহু নাদিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। বাবার এই জন্য ব্যবসা কেহ উলুমা ইকরাম নিষেধ করতেছে না ব্যবসা করার জন্য। ব্যবসা করেন, হাইকোর্টে যান, জজ কোর্টে যান, আপনার বিজনেস করেন, শ্বাস করেন, ক্ষেত করেন, পাহাড় পর্বতের মধ্যে যান, দেশে থাকেন বিদেশে থাকেন, কিন্তু সব সময় কলবটা কার দিকে রাখবেন? বড় করিয়া বলেন না বাবারা, আল্লাহু হাজিরি, আল্লাহু নাদিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। বজাহের বা খামা গুপ্তা নুদাক ওলে দিল দর্দি গর যায় গেরুদার, বজাহের বা খামা মলদমে নশিস্তা, বাবাতেন ও খামা খাতের গুজস্তা। অবন্দা তোমরা আপনার কেহ এখানে আসো নাই, তোমরা ইচ্ছা অনুযায়ী কেহ আসো নাই, আমি মালিক তোমাদেরকে ফাটাইলাম। কেন ফাটাইলাম বন্দা? এই তোমাদের যাতে কবরে সুন্দর হয়, তোমরা আখিরাতকে সুন্দর করতে পারো। এই জন্য বন্দা তোমাদেরকে পাঠাইছি যাতে আখিরাতের জন্য তৈয়ারি নাও। মাছ বাজারের মধ্যে মাছ পাওয়া যায়, তরকারির বাজারের মধ্যে তরকারি পাওয়া যায়, পেঁয়াজের বাজারের মধ্যে পেঁয়াজ পাওয়া যায়। আল্লাহ ওয়ালার মজলিসের মধ্যে আসলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আত্তার হো, রুমি হো, রাজি হো, গজালি হো, कुछ हाथ नहीं आता जुज आहे शहर गाई। तमन्ना दर दिल की है तू कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीना में। हे दोस्तों, अहबाब, ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে যে জিনিস পাওয়া যায়, কুতুবুল আকতাব হযরত জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে যে জিনিস পাওয়া গেছিল, নানুপুরের সুলতান সাহেব রহমতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে দোস্ত অভাব যে জিনিস পাওয়া গেল, বিশ্বের কোন রাজা বাদশার দরবারের মধ্যে যে জিনিস সেই জিনিস পাওয়া যাবে না। এই সমস্ত বুজুর্গের সাথে সম্পর্ক ছিল। কে উনাদের কলম মধ্যে কে ছিলেন বলেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারা, কয়েকটা কথা বলবো, একটা আপনার নজরের দ্বারায়। কোন বুজুর্গ হইতে পারে নাই
কোনো আপনার ওলি হইতে পারে না আরেকটা ওলির আপনার অনুসরণ ছাড়া। কোনো ইঞ্জিনিয়ার হইতে পারে না আরেকটা ইঞ্জিনিয়ারের অনুসরণ ছাড়া। কোনো ডাক্তার হইতে পারে না আরেকটা ডাক্তার ছাড়া। এই জন্য বাবারা কোনো বুজুর্গ হইতে পারবে না, ওলি হইতে পারবে না আরেকজন ওলির আপনার জুতা সিধা করা ছাড়া। সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির খলিফা খাজা কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে যায় আপনার এরকম ভাবে হযরতের খোঁজ খবর নেওয়ার জন্য। সেই সময় খাজা কুতুবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার খলিফা ছিল আপনার বাবা ফরিদুদ্দিন গঞ্জশেখর রহমতুল্লাহ আলাইহি। ওনাকে আপনার তরিকতের শেষ সবক দিতেছে আপনার এরকম ভাবে শেষ সবক ছিল সেই সময়। তখন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন খাজা কুতুবউদ্দিনকে আল্লাহর বান্দা, ওনাকে সবক দিয়া তো এত কষ্ট করিয়া আপনার দ্বার লাভ তো নাই, তুমি একটু নজর করো, নজর করার দ্বারাই তো উনি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিন্দা কুনি আতাইতু ওয়ারব খুশি ফেদাইতু দিল শুদা মুবতালাইতু হারচে কুনি রেসাইতু আশিকা দায়েম আশেকা দায়েম লেকায়ে দুস্তমি দারন্দে দুধ দরব মোরা খাতরে যায় দুস্তমি দারন্দে দুধ ওয়াদায়ে দিদারে চুঁদর জন্নত মদলা জেরম আশেকা জন্নত বরায়ে দুস্তমি দারন্দে দুধ। খাজা কুতুবউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমান, হযরত আমি তো পরে নজর করব। ওই মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন হযরত আপনি একটু নজর করেন বাবা ফরিদুদ্দিন গঞ্জশেখরের দিকে। তখন আপনার খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার সাথে আলিঙ্গন করলেন। তারপরে হযরত খাজা কুতুবউদ্দিন ওনার সাথে মুলাকাত করলেন। এরপরে বাবা ফরিদুদ্দিন গঞ্জশেখর রহমতুল্লাহ আলাইহি ফরমাইতেছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সিনা যখন আমার সিনার সাথে বাজি গেছে, ওনার মধ্যে যে সমস্ত শরীয়ত আপনার মারফত ছিল, আল্লাহ পাকের নূর ছিল, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সব আমার কলম মধ্যে দান করলেন। আমি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। সুবহানাল্লাহ। जो बेशक सिखाता है आदाब खुद गाही, जो बेशक सिखाता है आदाब खुद गाही, कहते हैं गुलामों पर असरारे शहिंशाही। ওই দেহে দুস্থ হযরত এই ফটিয়ার মুফতি হযরত ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি মুফতি আজিজুল হক স্যার রহমতুল্লাহ আলাইহি ফরমাইতেছেন কি এক আপনার বুঝার জন্য বলতেছি। বলেন যে আমি একজন নিকৃষ্ট আপনার মূর্খ ছিলাম, আমি আপনার মাটির একজন এরকম ভাবে পুতলা ছিলাম, কিন্তু আমি ওই হাটাজারির কুতুবুল আকতাব হযরত জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি সুবতের টাকার কারণে আল্লাহ পাক আমাকে আপনার এরকম ভাবে কাটাকে ফুল বাগানাই বানাইয়া দিল। আমি সামান্য আপনার এরকম ভাবে মানুষকে এক কথার এক ফোঁটা পানিকে আল্লাহ পাক সাগর বানাইয়া দিল। সুবহানাল্লাহ। হারেরা গুলজারে কর দি হযরতা, নূরেরা আনোয়ারে কর দি হযরতা, দানারা আম্বার কর দি হযরতা, কতরা আনহার কর দি হযরতা, রানমুদি সাহেবে আউজারেরা দাখিলে আবরার কর দি হযরতা, বর আজিজে দিল সে কস্তা বেহুনার শফকতে বেজিয়ার কর দি হযরতা। ফটিয়া মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমান আমার কুতুব, আমার উস্তাদ, আমার ফিশিয়াব হযরত সাহেব আপনার কুতুবুল আকতাব জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার দিকে সামান্য নজর করছিল। এই কারণে আল্লাহ পাক আমার সিনের মধ্যে আপনার এশকর মারফত এরকম ভাবে আল্লাহ পাক আমাকে যে আপনার সমুদ্রের মতো এলম দান করলেন, মারফত দান করলেন, হাকিকত দান করলেন। এইটার অবদান কে জানেন? আয়া আনা কে বুয়াদ বনজর কি মিয়া কুনন, আয়া ববদ কে গুশায়ে চশমে বিমা কুনন। এটার অবদান হইল আমার উস্তাদ, আমার ফিশিয়াব কুতুবুল আকতাব হযরত জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার দিকে নজর করছিল। হযরত নজমুদ্দিন কবুরা রহমতুল্লাহ আলাইহির কাছে ইলহাম হয়,
উনি এরকম ওনার দিলের ভিতরে আসে, ওই আপনার নজমুদ্দিন কবুরা, তুমি কতদিন পর্যন্ত এইভাবে কতদিন পর্যন্ত তাকিবা? আমার একজন বুলা বন্দা পাহাড়ে পাহাড়ে ঘুরতেছে, তুমি একটু যাও, যাইয়া ওনাকে একটু নজর করো, নজর করলে আমার সাথে সম্পর্ক কানেকশন করিয়া দাও। সুবহানাল্লাহ। হাফেজ সিরাজের হাসে আল্লামা নজমুদ্দিন কবুরা গেলেন, বলেন দা আপনার সন্তান আমার সামনে নিয়ে আসেন, 1 2 6 পর্যন্ত একটা নিয়ে আসেন। বলেন দে এই ছাড়া কোনো সন্তান আছে কিনা? বলেন দে হযরত আরেকটা সন্তান আছে, যেটা আমি তো আপনার কি এরকম ভাবে ছেলের নামও তো এরকম, এটা তো আমি ছেলেও মনে করি না। বলে এইটাও লাগতেছে, এটা কোথায় থাকে? বলেন দে হুজুর এইটা তো পাহাড়ে পাহাড়ে থাকে, এইটারে দরকার। তখন আপনার এরকম আল্লামা নজমুদ্দিন কবুরা রহমতুল্লাহ আলাইহি আপনার পাহাড়ের দিকে গেলেন। পাহাড়ের দিকে যাওয়ার পরে হযরত আপনার হাফেজ সিরাজি আপনার এরকম ভাবে ওনার দিকে প্রত্যক্ষ করলেন, দেখলেন। আর যখন বুজুর্গ ওলিদের সাপ যেরকম মানুষকে দেখলে এরকম ভাবে নিচের দিকে যায়, যত কুন্ডা সান্ডা যত শরাব পান ফরক না কেন, আল্লাহর ওলিদেরকে দেখার সাথে সাথে তারা মাথাকে নিচে করে। যখন নাকি নজমুদ্দিন কবুরা রহমতুল্লাহকে প্রত্যক্ষ করলেন, সাথে সাথে মাথা নিচে করলেন। আর আপনার এরকম ভাবে 2 হাত জোর করে বলছে, হুজুর আপনি একটু আমার দিকে নজর করেন। তখন হযরত নজমুদ্দিন কবুরা রহমতুল্লাহ আলাইহি হাফেজ সিরাজীকে আপনার কি নজর করলেন? নজর করার সাথে সাথে উনিও সমস্ত দৌলত আল্লাহকে উনাকে দান করলেন। উনি বড় বুজুর্গ হয়ে গেছেন। উনি কিতাব লেখেন হাফেজ সিরাজি নামে, ওই কিতাব আমার কাছে আছে। এই হাফেজ সিরাজির মধ্যে শেরগুলো কবিতাগুলো আছে। কি আছে? বিষ্ণু হাফেজ বতু গুয়ম কেগুলো তাজা নমি মানদ, আগর মানদ সবে মানদ, সবে দিগর নমি মানদ, গুলজ গুস্তান গুলজ গুলশান জুদা গস্তা তরু তাজা নমি মানদ, আগর মানদ সবে মানদ, সবে দিগর নমি মানদ, হামেশা ইজ্জতে মেমা বয়ে খানা নমি মানদ, আগর মানদ সবে মানদ, সবে দিগর নমি মানদ, হে যাবে নু উরু সাদর বরে সৌহর নমি মানদ, আগর মানদ সবে মানদ, সবে দিগর নমি মানদ। ও আল্লাহর বান্দা, কবিতার অর্থ কি জানেন? ও আল্লাহর বান্দারা, ফুলের সৌন্দর্য বেশি থেকে বেশি একদিন এক রাত, এরপর আস্তে আস্তে কালো হয়ে যায়। মেহমান যত সম্মান হোক না কেন, আস্তে আস্তে মেহমানের কদর কমতে থাকে। আপনার ছেলের জন্য আপনার মেয়ে আনছেন, এই ঘুমটা বেশি থেকে বেশি এক রাত, এরপর ঘুমটা থাকবে না। ঘুমটা যেরকম অস্থায়ী, ফুলের সৌন্দর্য যেরকম অস্থায়ী, আর মেহমানের সম্মান যেরকম অস্থায়ী, হে জগতের মুসলমানেরা, এই দুনিয়াটা অস্থায়ী, এটা থাকার জায়গা নয়, থাকতে পারবে না। কোন নবী থাকে নাই, আমরাও থাকবো না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ইয়ে দার ফানি গুলসতা হো जाए एक दिन ये खजा, उस पर न हो तो किया गुनाह चंद रोजे ये चमन, ऐसा के न कसर कौन दुनिया का दीवाना न बन, उकबा का कुछ कर ले जतन छुड़ेगा एक दिन ये वतन। बाबारा আমরা একদিন থাকবো না, আমেরিকা টুইন টাওয়ার থাকবে না, 200 100 আপনার দুবাই 165 তলা বিল্ডিং ও থাকবে না। আগে এই দুনিয়াটা ছিল না বাবারা, এমন এক সময় আসবে থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন, একমাত্র থাকবে কে? বড় করিয়ে বলেন না বাবারা, বল বড় করে বলতে পারেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানের মধ্যে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ। মৌরকে আল্লাহর জিকির করে, মৌলকে মালিক চিনে, পশুপক্ষীকে মালিক চিনে। আপনার এরকম ভাবে আপনার মৌর কবুতর হইতে সমস্ত পশুপক্ষীকে মালিক চিনে। আমি মালিক ছিলাম না, দাড়ি সাদা হয়ে গেছে বাবারা, 60 বছর 70 বছর হয়ে গেছে মালিক। মালিক আখিরাতের জন্য কিছু আপনার জমা করলাম না। আল্লাহ বলতেছেন, বাবারে আমি সমস্ত নিয়ামত তো কমতি করি না, জন্ম থেকে পর্যন্ত সব তো নিয়ামত আমি দিয়ে দিলাম। তোমার কি আপনি
থাকতে তুমি আমার কাছে আসবা, কি নিয়ে আসবা? তুমি আমার কাছে আসবা, কিছু নিয়ে আসো না। তুমি তো আপনার স্বইচ্ছা তুমি আপনার দুনিয়ার মধ্যে আসো নাই, আমি তোমাদেরকে পাঠাইলাম। তুমি এরকম ভাবে কেন পাঠাইলাম? তুমি আখিরাতের জন্য তৈয়ারি নিবে। এই জন্য বাবারা দাড়ি যখন সাদা হয়ে গেছে, মনে করবেন আসরের সময় হয়ে গেছে। আসরের সময় যখন হয়ে গেছে বাবারা, আর আপনার কিছুক্ষণ পরে সূর্য আপনার ডুবে যাবে। আমাদের যখন আপনার দাড়ি ফাঁকি গেছে বাবারা, আপনার মতের আপনার আসরত্ব হয়ে গেছে। কিছু আপনার দান যখন ফাঁকিয়া যায়, আপনার কেতাল প্রত্যক্ষ করে আমার তো দান কাইটা গুলার মধ্যে নিয়ে আসতে হবে। আল্লাহর বান্দার যখন দাড়ি যখন সাদা হয়ে যায়, মলকুল মত আপনার ওই আপনার আল্লাহ পাক রব্বুল ইজ্জত মলকুল মতকে বলেন, এ মলকুল মত, আমার বান্দার আপনার দাড়ি তো সাদা হয়ে গেছে, জিন্দেগির ক্ষেত্র ফাঁকি গেছে, যাও আমার বান্দাকে একটু তাড়াতাড়ি নিয়ে আসো। সুবহানাল্লাহ। ওটি মৌজুমে, ওটি মৌজুমে জাম মিনা মে তলা তুমহে, জাহানে বেনিশা সে দাওতে পরওয়াজ জেসা কি, জাহানে বেনিশা সে দাওয়াতে পরওয়াজ কি। ও আল্লাহর বান্দা হযরত হাকিমুল উলামা আপনার এরকম ভাবে হযরত গুন্ডবী হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ উস্তাদ হযরত গুন্ডবী রহমতুল্লাহ যেদিন নাকি আপনার মত হবে, উনি আপনার কসফত দ্বারাই উনি বুঝতে দেখলেন মলকুল মত মেহমান আরশমালা থেকে আসতেছে। এখন বান্দা চায় মালিকের কাছে চলে যাওয়া, আর মালিক চায় বান্দা তোমাকে আর কষ্ট দেব না, ক্যান্সার রোগে আক্রান্ত করব না, মেডিকেলের মধ্যে বান্দা নিব না, অতি সত্বর আমি তোমাকে নিয়ে আসব। এই জন্য বান্দা চায় মালিকের কাছে চলে যাওয়া, আর আল মালিক চায় বান্দাকে তাড়াতাড়ি মালিকের কাছে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। তখন হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ উস্তাদ হযরত গুন্ডবী রহমতুল্লাহ আপনার যখন কসফত দ্বারা বুঝতে পারলেন আজকে মলকুল মত আসবে, আমার রূহ কি মওলার দরবারে চলে যাবে, তখন এক বাক্যটা বলছিল, ওটি মহজুমে জাম মিনা মে তলা তুমহে, জাহানে বেনিশা সে দাওতে পরওয়াজ সাকি, জাহানে বেনিশা সে দাওতে পরওয়াজ সাকি। এই জন্য বাবারা তাহাজ্জুদ আমার নসিব হবে না, 12 তাসবিহ ওই পর্যন্ত নসিব হবে না যে পর্যন্ত আমি একটা এরকম ভাবে কোন হক্কানি রব্বানি আলেমের কাছে যে পর্যন্ত নিজেকে নিজে রসিয়ে দিয়া বাঁধি না দিই, ততদিন পর্যন্ত বাবারা শয়তান একবার আমাকে একদিকে নিয়ে যাবে, আর একবার এইদিকে নিয়ে যাবে, আর একবার চোখের দ্বারা গুনাহ করাইবে, আর একবার খানের দ্বারা গুনাহ করাইবে, আর একবার আপনার ইউটিউবের মধ্যে নিবে, আর একবার ফেসবুকের মধ্যে নিবে, আর একবার আরেক দিকে নিবে। এইভাবে বাবারা আমার জিন্দেগির সব ইবাদত নষ্ট করিয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ কি ফরমান, চশমে বন্ধ গুশে বন্ধ লব্বে বন, গর্ণবিনী নূরে হক বর্মা বেহর। ওই মৌলানা সাহেব, ও মুফতি সাহেব, ও মুহাদ্দিস সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, ডক্টর সাহেব, তোমার চোখকে কন্ট্রোল করো, তোমার খানকে কন্ট্রোল করো, তোমার জবানকে কন্ট্রোল করো, তাহলে 60 বছরের নামাজের নূর, 60 বছর রোজার নূর, 60 বছরের আপনার দুরূদ শরীফের নূর তোমার কলম মধ্যে আসবে। কলমের মধ্যে যখন টাঙ্কি পুরা হয়ে যাবে, আল্লাহর কসম এই ফরসের মধ্যে বৈশা বৈশা তুমি আরশমালা পর্যন্ত দেখতে পারবে। সুবহানাল্লাহ। আলা ইন্না ফিল জাসাদি মুসগা ইযা সালুহাল সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া ইয়াল কলব। তোমার শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, এটা যদি ভালো থাকে তোমার সমস্ত শরীর আপনার এরকম ভাবে ঠিক থাকবে। এই জন্য কলার মধ্যে অহংকার, গৌরব, হিংসা, বিদ্যা, রিয়া, সুমা, বুগজ, হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে রিয়াসত, এগুলো আপনার কলমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ তরবারির দ্বারা এই গেটটা বাইর করতে হবে। আল্লাহর ওয়াহদানিয়তকে কলবের মধ্যে আপনার জায়গা দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। 2 মিনিট একটু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইলাহি গর কে দরিয়ায়ে গুনাহ তুমি দানি ওহুদ খাস্তি গওয়াব, গুনাহে বে আদদ রাবারে বস্তম, হাজারে বারে তওবা শিকস্তম, কলবে জাকির দে মুজাওর রুহনে वाली आंखों दे ताकि मैं रूह तारा हो तेरे रज़ा के वास्ते, कासमी फैज़े का दरिया बहा दे उसे मस्ते बना खुदाया
रशीदी फैज़ी की बारिश खुनाजिल उसे सरसाब कर हमको खुदाया हुसैनी फैज़ी की बारिश हुमना वरदम उसे सरसाब कर हमको खुदाया बजा मुझे इरफा बजा है से इस्लाम शफी अहमद वली बासबादे या अल्लाह हाजी আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি সিনার মধ্যে সে দৌলত দান করেছিলেন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী আহাজুল্লাহ খলিফা আমার রুহানি বাপ হাটাজারি মৌতুন সাহেব আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি দিলের ভিতরে যে আল্লাহ আপনি পয়দা করেছিলেন যে আপনার এশকর মারফত দান করেছিলেন আল্লাহ এই দৌলত আমাদের আপনার অন্তরের মধ্যে সিনার মধ্যে দান করেন সুবহানাল্লাহ রব্বানা ইয়া रब्बना कर ले तुम कबूल मेरी दुआ मुरादे मा नसीहत बुद गुप्ते हवालत बा खुदा कर दे वरफ्ते व सल्लल्लाहु ताला खैर हल्की मुहम्मद व आलिहि व अस्हाबी व बारिक व सल्लिम बिरहमतिका या अरहमर राहिमीन।